পালং শাক রান্না করব, তাই কিছু পালং শাক নিয়ে নিলাম চিংড়ি মাছ দিয়ে। পালং শাকগুলো আমি কেটে নিয়েছি। দিয়ে দেব চিংড়ি মাছ, সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ। এখন আমি শাকগুলো এতে দিয়ে দেব। যেহেতু এটা পালং শাক, অনেক পানি বের হবে। এখন আমি ঢেকে দেব। দেখুন শাকটা দিয়ে অনেক পানি বের হয়ে গেছে। এখন আমি নেড়ে দিচ্ছি। ঘেরানোর জন্য একটু বোম্বাই মরিচ দিয়ে দেব, সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম। যেহেতু আমি শাকটা ঝোল ঝোল করে রান্না করব, তাই একটু এরকমের করে থেতলে নিচ্ছি। শাকটা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ রসুন ফোড়ন দেওয়ার জন্য। ভেজে নেব কিছুক্ষণ। আমার ফোড়নটা হয়ে গেছে। এভাবে পালং চিংড়ি রান্না করতে পারেন, ঝোল অনেক মজার হয়। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ হয় খেতে।